যে ইতিকাফের মধ্যে করণীয় বর্জনীয় কি কি। আমি ইতিকাফের করণীয়র ক্ষেত্রে আমি 4টা জিনিস বললাম। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেখতে দেখতে আমাদের রমাজানের রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিনও শেষ হয়ে যাওয়ার পথে। দেখার বিষয় হলো আমরা কতটুকু নিতে পারলাম, কতটুকু জীবনকে পরিবর্তন করতে পারলাম। রমজান আল্লাহ দিয়েছেন, চলে যাচ্ছে, এর হক কতটুকু আদায় করতে পারলাম। আমরা এক পর্বে বলেছিলাম রমজান দিয়েছেন উদ্দেশ্য হলো ভালো মানুষ বানানোর জন্য। যদি আমি ভালো মানুষের পথে অগ্রসর না হই তাহলে শুধুমাত্র রমজান উপোস থাকাই হবে। এই উপোস থাকার দ্বারা আল্লাহর কোনো ফায়দা নাই। আল্লাহ এমন উপোস থাকাকে চান না। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ উপোস থাকার দ্বারা আল্লাহর কোনো ফায়দা হয় না, রাত্রেবেলা জাগার দ্বারা কোনো ফায়দা হয় না। অনেক রোজাদার এমন আছে যারা শুধুমাত্র উপোস থাকাটাই তাদের লাভ, এছাড়া আর অন্য কোনো ফায়দা নাই। তখন আমরা আমাদেরকে কতটা পরিবর্তন করতে পেরেছি, আমরা কতটা ভালো মানুষ হতে পেরেছি, এটা হলো দেখার বিষয়। যদি আমাদের মধ্যে কোনো রকম চেঞ্জ না আসে, কোনো রকম পরিবর্তন না আসে, তাহলে এই রোজার দ্বারা আল্লাহর কসম কোনো ফায়দা হবে না। আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তরের আজ 19তম পর্ব। অনেক ধরনের প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে, সেখান থেকে কিছু ইতিকাফ সম্পর্কিত প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। যেহেতু একদিন পরে ইতিকাফ, তো আজ আমরা ইতিকাফ সম্পর্কিত কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন প্রশ্ন করেছেন যে ইতিকাফ কিভাবে করতে হয়, ইতিকাফ করলে আমি আল্লাহর কাছে সওয়াব কি পাবো। ইতিকাফ, সুন্নত ইতিকাফ যেটা আমরা বুঝি সেটা হলো রমজানের শেষ 10 দিন ঘরবাড়ির ঝামেলা ছেড়ে মসজিদে একাগ্রতার সাথে আল্লাহর জন্য 10টা দিন উপস্থিত থাকা। এবং শরীয়তে কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি মেনে পুরো 10 দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। পুরুষের জন্য ইতিকাফ হলো মসজিদে, মহিলাদের জন্য ইতিকাফ হলো নির্দিষ্ট একটা ঘরে। এটা হলো ইতিকাফের সংজ্ঞা। ইতিকাফের সওয়াব কি, ইতিকাফ করলে আমি কি পাবো। হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, একদিন, তাহলে একদিনের ইতিকাফের কারণে জাহান্নাম তার থেকে আসমান জমিনের মাঝে যতটা না দূরত্ব, এত বেশি দূরত্বে দূরে চলে যায়, এত বেশি দূরে হয়ে যায়। আবার আরো একদিন করলো মানে জাহান্নাম আরো এত বেশি দূরে হয়ে গেল, আবার আরো একদিন করলো মানে জাহান্নাম আরো এত বেশি দূরে হয়ে গেল। যদি কেউ 10 দিন ইতিকাফ করে তাহলে 1 নম্বর সওয়াব হলো জান্নাত তার এত কাছে চলে আসবে যে জাহান্নাম প্রতি ইতিকাফের বিনিময়ে আসমান জমিনের দূরত্বে দূর হয়ে যাবে, দূরে চলে যাবে। বহুত বড় সৌভাগ্যের বিষয়, খুশনসিব ওই সকল ব্যক্তিদের যারা ইতিকাফের সওয়াব তাদের অর্জন হয়। আল্লাহ রসুল জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি। কোনো এক বছর কোনো একটা বিশেষ প্রয়োজনে ইতিকাফ করতে পারেননি, তো পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ আল্লাহ রসুলের দায়েমি সর্বদাইয়ের সুন্নত, এই জন্য এটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি। এটা হলো ইতিকাফের সওয়াব গেল। ইতিকাফের আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। সেটা হলো কেউ যদি 10 দিন থাকে, হাদিসের মধ্যে আছে শেষ 10-এ তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর এমন একটা রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে, এটা 1000 মাসের থেকে উত্তম। প্রায় 83 বৎসর এর অধিক, প্রায় 84 বৎসর ইবাদত করার সওয়াব এক রাত্রে পাওয়া যাবে। এটা বহুত বড় খুশনসিব হলো ইতিকাফ করেনেওয়ালা, তারা মসজিদে থাকছেন, তাদের শবে কদর মিস হবে না, মিস হওয়ার চান্স নাই। সে যদি ওই দিন রাত্রে ঘুমিয়েও থাকে তবুও সে ইতিকাফের সওয়াব, শবে কদরে সে ইতিকাফ অবস্থায় মসজিদে ছিল, এই সওয়াব তো তার অটোমেটিক আমল নামে লেখা হয়েই যাবে।
আর যদি মসজিদে থেকে সে জাগ না পায়, তাহাজ্জুদ পড়ে, একটু কোরআন তেলাওয়াত পড়ে রাতে বেলা, তাহলে তো কোনো কথাই নাই। তাইলে সে সবে কদরও পেল, সবে কদরে এতেকাফেরও সময় হলো, সুযোগ হলো, সওয়াবও পেল, এতেকাফ থাকা অবস্থায় ইবাদতেরও সওয়াব পেল। বহুত বড় জিনিস। এই জন্য সবে কদর অনেক বেশি পাওয়ার সম্ভাবনা যারা এতেকাফ করছে। এই এতেকাফের অনেক বেশি ফজিলত। আমাদের প্রত্যেকেরই উচিত সময় সুযোগ বের করে এতেকাফের জন্য নিজেকে আত্মনিয়োগ করা। আরেকজন প্রশ্ন করেছেন যে এতেকাফের মধ্যে করণীয় বর্জনীয় কি কি? এতেকাফের মধ্যে করণীয়র মধ্যে আমি যেটা বলবো যে 10টা দিন প্ল্যান করে সর্বপ্রথম এতেকাফের মধ্যে ঢোকা। এমন না যে বাস শুধু মসজিদে গেলাম, থাকলাম, চা দুটো বের হয়ে গেলাম, এমন নয়। প্ল্যানিংয়ের সাথে আমি 10টা দিন কিভাবে কাটাবো, আমি কখন তাহাজ্জুদ পড়ব, আমি কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, আমি প্রতি নামাজের পরে কয়বার দুরূদ শরীফ পড়ব, আমি নামাজের প্রতিদিন কতবার ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, কত মিনিট আল্লাহর কাছে দোয়া করব, কোন সময় দোয়া করব, কখন খাবো, খাওয়াটা কিভাবে, কে এনে দিবে, কিভাবে ব্যবস্থা হবে, তারপরে খাবারের জন্য আমার কতটুকু প্রয়োজন ব্যয় করতে হবে, এরপরে কতটা সময় আমি অন্য বই পড়ব, কতটা সময় আমি ঘুমাবো, কতটা সময় আমি জিকির করব। এইভাবে প্ল্যান করা, এটা হলো সর্বপ্রথম করণীয়। 1 নাম্বার করণীয় যে প্ল্যান করে ইবাদতের সময় নির্ধারণ করা। 2 নাম্বার হলো যে প্ল্যান করে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। আমি প্ল্যান করেছি আমার অমুক দিন অমুক গুনাহ আছে, এই গুনাহ থেকে আমি 10 দিনে মাফ চাইব, আমি এতদিন এত গুনাহ করেছি, সুদের সাথে জড়িত ছিলাম, আমি এই গুনাহটা মাফ চাইব, এই গুনাহটা মাফ চাইব। এই জন্য একজন মুরব্বী বলেছিলেন যে এতেকাফে যাওয়ার আগে খাতা কলমে রেডি করা, লিখা যে আমি কি কি গুনাহ করেছি, আমার আমলনামায় কি কি গুনাহ আছে, যেগুলো আমি এখনো খালেজ দিলে তওবা করিনি বা তওবা করেছি, কবুল হয়েছে না হয়েছে আল্লাহ জানে, এগুলো খাতায় লিখে দোয়ার সময় এইভাবে খাতাটা রাখা, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি, তুমি আমাকে তওবার তৌফিক দাও, তুমি আমাকে তওবার তৌফিক দাও, তুমি আমাকে তওবার তৌফিক দাও, এগুলা মাফ করে দাও। এইভাবে চমৎকার একটা আমল যে গুনার লেখা লেটার আল্লাহর কাছে পেশ করা, আল্লাহ এই গুনাহগুলা করে ফেলেছি, এখন তুমি মাফ করে দাও, তোমার জন্য ঘরে এসে পড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, বিবি ছেড়েছি, তুমি যদি মাফ না করো কেমনে হবে? এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এইভাবে মাফ চাওয়া, প্রতিটা গুনাহ ধরে ধরে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ ওই গুনাহটা তো মাফ করো না, ওই গুনাহ মাফ করে দাও, আল্লাহ ওই গুনাহ মাফ করে, ওই গুনাহ মাফ করে দাও। তাহলে আল্লাহর কাছে এটা বেশি গ্রহণযোগ্য হবে যে বান্দার অনুশোচনাটা প্রকাশ পাবে। গুনাহের তওবার জন্য অনুশোচনা জরুরি। আমি স্বাভাবিকভাবে দোয়া করলাম আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এটাও ঠিক, কিন্তু গুনার কথা চিন্তা করে নির্দিষ্ট গুনার জন্য দোয়া করা, কান্নাকাটি করা, এটা ইতিকাফের জন্য, এটা সবার জন্য, কিন্তু ইতিকাফে যারা থাকবো বিশেষভাবে এই কাজটাকে পাবন্দের সাথে করা, এটা হলো একটা 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় যে আল্লাহ রোজা দিয়েছেন চেঞ্জের জন্যে, আমি চেঞ্জের মানসিকতা, যে আমি ইতিকাফে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে চেঞ্জ করে দিও, আল্লাহর কাছে চাওয়া এটা। আমি সুদের সাথে জড়িত, এমনভাবে আমি 10 দিন মসজিদে থেকে বের হব যে আমি সুদ ছেড়ে দিয়েছি। আমি ঘুষের সাথে জড়িত, আমি এমনভাবে 10 দিনে আমি নিজেকে পরিবর্তন করে বের হব যে আমি ঘুষ ছেড়ে দিয়েছি, আমি অন্যায় ছেড়ে দিয়েছি, আমি মানুষের সাথে খারাপ কাজ ছেড়ে দিয়েছি, হ্যাঁ আমি অবৈধ প্রেমে যুক্ত, আমি প্রেম ছেড়ে দিয়েছি, আমার কোনো মহিলার সাথে অবৈধভাবে আমার লাইন আছে, আমি ছেড়ে দিয়েছি, আমি 10 দিন আলাদা থেকেছি, হ্যাঁ আমি মামলার সাথে অবাধ্যতা করেছি, আমি ছেড়ে দিই, 10 দিন মসজিদে থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি ছেড়ে দিয়েছি। এইভাবে 4র্থ নাম্বার সবচেয়ে বড় করণীয় হলো যে মোবাইল থেকে দূরে থাকা। এই সময়টা মোবাইল থেকে দূরে থাকা, একেবারেই দূরে থাকা, তাহলে আমার সময়টা কাজে লাগবে। তো আমি ইতিকাফের করণীয়র ক্ষেত্রে আমি 4টা জিনিস বললাম। 1 নাম্বার হলো ইবাদতের লিস্ট তৈরি করা, কখন কি করব। 2 নম্বর হলো গুনাহের লিস্ট তৈরি করা, আল্লাহর কাছে তওবার জন্য লিস্ট আল্লাহর সামনে পেশ করা, দোয়ার সময় খাতাটা আল্লাহর সামনে পেশ করা যে আল্লাহ আমার এই গুনাহ। 3 নম্বর দুনিয়াতে আমার যে অপকর্মগুলোর সাথে আমি জড়িত, এগুলার নির্ধারণ করে করে আল্লাহর কাছে মাফ চাওয়া, এবং 10 দিনে এইটার থেকে পরিবর্তন হয়ে তারপরে বের হওয়া। আর 4 নম্বর হলো মোবাইল থেকে দূরে থাকা। এই 4টা হলো আমার করণীয়। বর্জনীয় কি কি? যে ইতিকাফ করা অবস্থায় শরীয়তের কিছু মাসআলা আছে যেগুলো করা যাবে না,
এক নাম্বার, এতেকাফ করা অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যাবে না। এটা হলো এক নাম্বার কথা, মসজিদ থেকে বের হওয়া যাবে না, মসজিদেই থাকতে হবে 24 ঘন্টা। শুধুমাত্র ইস্তেঞ্জার জন্য বের হতে পারবো, যদি ইস্তেঞ্জা দূরে হয় তাহলে দূরে যেতে পারবো। এখন ইস্তেঞ্জায় যাওয়ার সময় মনোযোগের সাথে মাসআলাগুলো খেয়াল করি। ইস্তেঞ্জায় যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যদি কারোর সাথে কথা বলি বা মোবাইলে কথা বলি তাইলে বলতে পারবো, এর দ্বারা আমার এতেকাফ ভাঙবে না। কিন্তু বাইরে গিয়ে কথা বলতে বলতে বাইরে গিয়ে বাস মোবাইলে কথা বলছি, তাহলে সামান্য সময়েও যদি আমি বাইরে কথা বলি এতেকাফ ভেঙে যাবে। মসজিদের ভিতরে মোবাইলে কথা বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু যদি অজু করতে করতে যেতে যেতে কথা বলি তাহলে ঠিক আছে। কিন্তু এছাড়া যেতে যেতে একটু দাঁড়িয়ে কথা বললাম তাইলে আমার এতেকাফ ভেঙে যাবে, দাঁড়ানো যাবে না। এখন গিয়ে দেখলাম যে ইস্তেঞ্জায় অনেক লোক, আমার সিরিয়াল ধরতে হচ্ছে বা ভিতরের লোক আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাইলে ওই সিরিয়ালের জন্য দাঁড়িয়ে থাকতে পারবো। ওই সিরিয়ালে দাঁড়িয়ে থেকে কারোর সাথে কথা বলবো, চলবে, সমস্যা নেই, এতেকাফ ভাঙবে না। সিরিয়ালে দাঁড়িয়ে থেকে মোবাইলে কথা বলবো, এতেকাফ ভাঙবে না। কিন্তু সিরিয়াল মানে আমি দাঁড়িয়ে রয়েছি, ভিতরে একজন আছে, বাস তিনি বের হয়েছে, আমি মোবাইলে কথা বলছি, তিনি বের হয়েছে, বের হওয়ার পরে আমার মোবাইলের কথা তখনও শেষ হয়নি। আমি চিন্তা করলাম যে মোবাইলের কথাটা শেষ করে তারপরে আমি বাথরুমে ঢুকবো, তাইলে ওই যে মোবাইলের কথা শেষ করার জন্য যে একটু দাঁড়িয়ে থাকলাম, আমার এতেকাফ ভেঙে যাবে, আমার এতেকাফ আর থাকবে না, এতেকাফ ভেঙে যাবে। এই জন্যে যদি মোবাইলে কথা বলি, বাথরুম থেকে কেউ বের হয়ে যায়, সাথে সাথে মোবাইলের অফ করে দিয়ে বাথরুমে ঢুকতে হবে। মোট কথা, কথার জন্য আলাদা কোনো সময় দেওয়া যাবে না, হাঁটতে হাঁটতে যতটুকু এতটুকু। এরপরে বাথরুম থেকে বের হয়ে যখন অজু করব, অজু খুব দ্রুত করার দরকার নাই, অজু স্বাভাবিকভাবেই করব। অনেকে মনে করে যে না বাইরে অজু করলেও দেরি করা যাবে না, খুব দ্রুত অজু করে, না এটা না, স্বাভাবিকভাবে অজু করতে যতটুকু সময় লাগে এতটুকু, আবার মসজিদে চলে আসবে। এটা হলো এক নাম্বার মাসালা। দুই নাম্বার হলো যদি খাবার আনার কেউ না থাকে, এই যুগে এটা নয়, খাবার আনার ব্যবস্থা সবই হয়, যদি বাই চান্স কেউ না থাকে তাহলে খাবার আনার জন্য হোটেলে যেতে পারবো। শুধু যাবো, হোটেল থেকে কিনে নিয়ে চলে আসবো, খাওয়া যাবে না ওখানে বসে, মসজিদে খেতে হবে, হোটেল থেকে কিনার জন্য যেতে পারবো। আর সবচেয়ে উত্তম হলো ব্যবস্থা, যেহেতু এখন সব সহজ, অন্য কারো মাধ্যমে নির্ধারিত করে ব্যবস্থা করা। এটা হলো আরেকটা মাসালা। এখন এরপরে 3 নাম্বার হলো জরুরি একটা মাসালা, হলো এতেকাফের সময় রোজা অবস্থায় থাকতে হবে। রোজা যতদিন থাকবে এতেকাফ থাকবে, রোজা ভেঙে গেলেও তাহলে এতেকাফও ভেঙে যাবে। রোজা থাকতে হবে, একদিনে রোজা ভেঙে গেল কোনো কারণে এতেকাফ ভেঙে যাবে, সুন্নতে এতেকাফ ভেঙে যাবে, এই জন্য এতেকাফের জন্য রোজা শর্ত। 4 নাম্বার হলো যে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো এতেকাফ অবস্থায় সুন্নত গোসল করা যাবে না। ফরজ গোসল করা যাবে, যে কারো গোসল ফরজ হয়েছে তখন ফরজ গোসল করতে পারবে, কিন্তু সুন্নত গোসল করা যাবে না। আমার প্রয়োজন নেই, এমনি গরম লাগছে, এটার ক্ষেত্রে অধিকাংশ ওলামা ইকরামের মত, এবং এখন পর্যন্ত আমরা এটাই ফতোয়া দেই যে গোসল করা যাবে না। তাহলে কি করবো? অনেক সময় অস্থির লাগে, অস্থির লাগলে শুধু এতটুকু অনুমতি আছে যে কেউ যদি বাথরুমে যায়, গোসলের নিয়তে না, বাথরুমে গেছে, গিয়ে উজু করতে যতটুকু সময় লাগে, উজু করতে তার যতটুকু সময় লাগে, এতটুকুর মধ্যে কোনো রকম একটু ঝর্ণাটা ছেড়ে একবার শরীরটা ধুয়ে ফেললাম, সাথে সাথে মুছে বের হয়ে গেলাম, খবরদার অজুর থেকে বেশি সময় লাগা যাবে না। এতটুকু সময়ের জন্য যদি কেউ পানি ঢেলে ফেলে, ঢেলে ঠাস করে বের হয়ে যায়, তাইলে কোনো সমস্যা নেই, তাইলে এই অজু হয়ে যায়, গোসল করতে পারে। তো সুতরাং এটার জন্য অবশ্যই খেয়াল করতে হবে, সাবান দেওয়া যাবে না। সাবান দিতে গেলে অজুর সময়ের থেকে বেশি সময় লাগবে, এই জন্য সাবান ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, যদি মসজিদের ভিতরে কেউ এরকম করে, সিস্টেম করে যে মসজিদে নষ্ট না করে কোনো বড়, ওই যে বাথটাব বড় পাওয়া যায়, হ্যাঁ, ওখানে বসে প্লাস্টিকের মধ্যে পানি ঢালে, ভালো করে গোসল করে সাবান দেয়, তাহলে এটা চলবে, সমস্যা নেই। এই কোনো মসজিদের ভিতরে, এটা হলো মসজিদের সাথে লাগোয়া অ্যাটাচ বাথরুম, ওইটা নয়, মসজিদের ভিতরে যদি অজুখানা থাকে, অজু দেওয়া থাকে, তখন এখানে ব্যবস্থা করতে হবে। সাধারণত আমাদের মসজিদের ভিতরে এই অজুর সিস্টেম থাকে না। এই সুন্নত গোসল, এটা অনেকের ক্ষেত্রে ধারণা হয়, এটা আমরা বিরত থাকবো, সুন্নত গোসল করব না।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এতিকাফের জন্যে আমি জানাজা হোক, যত গুরুত্বপূর্ণ জিনিস হোক, মসজিদ থেকে আমি বের হতে পারবো না। একেবারে মসজিদে থাকবো। মসজিদে সেখানে যদি আমি গল্প গুজব না করাই উত্তম, কিন্তু যদি এরপরও কেউ করে তাহলে এর দ্বারা এতেকাফ ভাঙবে না, এতেকাফ হয়ে যাবে। এখন কারো যদি 5 দিন 6 দিন হয়ে গেছে, হঠাৎ করে কোনো কারণে এতেকাফ ভেঙে গেল, হ্যাঁ, তাহলে সাথে সাথে সে কি করবে, আবার সে নতুন করে এতেকাফ নিয়ত করবে। এর দ্বারা বাকি দিন নফলে এতেকাফ হয়ে যাবে। সুন্নত হবে না ঠিক, কিন্তু নফলে এতেকাফ হয়ে যাবে। কোনো কারণে মসজিদে বের হয়ে গেছে বা ভুলে হয়ে গেছে, এতেকাফটা ভেঙে গেছে, তাহলে সাথে সাথে আবার নিয়ত করে ফেলবে, সেটা বাকি দিনেরটা নফল হয়ে যাবে, সুন্নত না হলেও নফল হয়ে যাবে। আর কোনো সময় মসজিদে যদি জানাজা আসে, জানাজা মসজিদের বারান্দায় পড়ছি, তবুও মসজিদ থেকে বের হওয়া যাবে না, তাকে জানাজায় শরীক হওয়া যাবে না। কোনো নিকটাত্মীয় মারা গেলেও সে মসজিদ থেকেই দোয়া করবে, সে বের হবে না, বাইরে যাবে না। বাকি মসজিদেই যদি জানাজা হয় তাহলে তো অবশ্যই শরীক হতে পারবে, কোনো সমস্যা নেই। তো এতেকাফের ক্ষেত্রে এছাড়া তো আরো কিছু গুরুত্বপূর্ণ মাসালা যেটা রোজার সাথে সম্পৃক্ত, এগুলো তো কমন জিনিস, এই জন্য ওগুলো আমরা আর উল্লেখ করব না। এতেকাফের জন্য জরুরি যে আল্লাহর জন্য নির্ধারিত সময় বের করে একাগ্রতার সাথে মসজিদে এতেকাফের জন্য থাকা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর সাথে সময় লাগানো, জিকির আজকার করা, আল্লাহর সাথে কথা বলা, এই মজা অনেক বড় মজা। আল্লাহর সাথে কথা বলা আমরাও তো পারি না, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারলে তখনই প্রকৃত মজা পাবো। আল্লাহর কাছে দোয়া নয়, একজন বুজুর্গ বলছিলেন, কিছুদিন আগে শুনেছিলাম যে আল্লাহর সাথে দোয়া না, আল্লাহর সাথে কথা বলো, দেখবা আল্লাহ উত্তর দেয়। তোমার কান যদি থাকে আল্লাহর উত্তর শুনবে। এই জন্য এই অভ্যাসটা করা, লম্বা তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদে লম্বা সময় লাগানো, রুকুতে লম্বা সময় লাগানো, সেজদাতে লম্বা সময় লাগানো। আল্লাহ রসুল তো এই 10 দিন নিজে আগে আগে উঠতেন, কোমর বেঁধে নামতেন, পরিবারকে জাগাতেন, পরিবারকে রাতে ঘুমাতে দিতেন না, এবং লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় পা ফুলে যেত। আল্লাহ রসুল তো করেছেন, আমরাও লম্বা সময় যদি একটু দেই, লম্বা সময় পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, শিখে নেই, লম্বা সময় পড়ি, যারা হাফেজ আছি কোরআন তেলাওয়াত করি, লম্বা সময় পড়ি, লম্বা সময় দাঁড়াই, লম্বা সময় রুকু, লম্বা সময় সেজদা। আর সেজদায় মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারবো, সেজদায় মনে মনে আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে চাইতে পারবো। নফল নামাজে মনে মনে আল্লাহর কাছে যদি লম্বা সময় কান্নাকাটি করি, মনে মনে কল্পনা করি, তাহলে এটার জন্য অনুমতি আছে, কোনো সমস্যা নেই। মুখে উচ্চারণ না করাটাই উত্তম। মুখে উচ্চারণ, অনেকে বলেন যে মুখে উচ্চারণ না করে মনে মনে চাওয়া, এই। আর যদি কোরআন হাদিসে যে দোয়া আছে এগুলো মুখে উচ্চারণ করতে পারবো, কোরআন হাদিসের মধ্যে যে দোয়া আছে এগুলো মুখে উচ্চারণ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন হাদিসের বাইরে যে দোয়া যদি আমি করতে হয়, যে লম্বা সময় সিজদা করব, কি পড়বো, শুধু সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম, এতে ইতমিনান হচ্ছে না, তাহলে অবশ্যই মনে মনে আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে গুনাহ, কোনো কিছু কল্পনা করে আল্লাহর কাছে চাওয়া, বিবির জন্য দোয়া, মার জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া, মনে মনে কল্পনা করে আল্লাহর কাছে চাইতে পারবো, কান্নাকাটি চোখের পানি ছাড়াই দিতে পারবো। হাদিসের মধ্যে আছে সবচাইতে কবুলযোগ্য ওই দোয়া যেটা সেজদায় করা হয়, সবচাইতে কবুলযোগ্য ওই দোয়া যেটা সেজদায় করা হয়। আর বান্দা যখন সেজদায় যায় তখন সবচাইতে আল্লাহর কাছে যায়। এরকম অনুভূতি নিয়ে যদি আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করি, তাহলে অবশ্যই আল্লাহ এটার বিনিময়ে আজর এবং সওয়াব দিবেন, ও দোয়া অনেক বেশি কবুল হবে। আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।